প্রথম হচ্ছে আমি বোম্বাই মরিচ দিয়ে মুরগি রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। চলেন ভিডিওটা শুরু করি। এই দেখেন আমি হচ্ছে আগে থেকে পেঁয়াজটা ভাজে নিলাম সুন্দর করে। তারপর হচ্ছে যে আমি এখন মুরগিগুলা দিয়ে দিতেছি। এটা হইতেছে লেয়ার মুরগি, শক্ত মুরগিটা আর কি, লাল মুরগি। এই মুরগিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে আমার কাছে চামড়াটা হচ্ছে বেশি ভালো লাগে। অন্য মুরগির চামড়া কিন্তু মানে রাখি না বা খাওয়া হয় না। এই মুরগির চামড়াটা হচ্ছে শক্ত হয় আর হচ্ছে প্রচুর তেল থাকে, তো অনেক ভালো লাগে। আর আমি এই যে পেঁয়াজের সাথে যে ভাইজে নিতেছি, এটা হইতেছে এই মাংসের থেকে তেলটা ছেড়ে দিবে, আরও বেশি ভালো লাগবে খাইতে। এরকম করে আপনারা ভাইজে তারপর হচ্ছে রান্না করতে পারেন। বেশ কিছু সময় আমি হচ্ছে ভেজে নিছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া এখানে আমি দিব না, কারণ যেহেতু এটা আমি হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। ওইটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে যে গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে যে আদা রসুন বাটা, জিরা বাটা। এই দেখেন আমি হচ্ছে বোম্বাই মরিচগুলো, বেশ কিছু বোম্বাই মরিচ আমি আনছিলাম। তারপর হচ্ছে ওইগুলো দিয়ে আমার অন্য প্ল্যান ছিল, অন্য কিছু করব। তারপর নষ্ট হয়ে যাচ্ছিল, আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিছি। এই দেখেন আমি হচ্ছে অল্পটাই দিব, কারণ হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে, না হলে খাওয়া যাবে না। এই দেখেন আমি হচ্ছে যে আর একটা পাতিলে নিয়ে নিছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এখানে কোনো আলু দিই নেই। এটা হইতেছে যে একবার মাখো মাখো করে রান্না করব, অনেক মজা হয়েছিল খাইতে। আপনারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। আসলে একভাবে রান্না কিন্তু খাইতেও ভালো লাগে না, এই জন্য হচ্ছে বিভিন্নভাবে রান্না করলে খাইতেও ভালো লাগে। আর হচ্ছে এই মুরগিটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা জানাবেন, আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা ভালো হয়েছে, আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেন কি সুন্দর লোভনীয় লাগতেছে। একটু পরে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর এই মুরগিটা হচ্ছে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, যেহেতু শক্ত, অনেক শক্ত, মানে প্রায় গরুর গোশের থেকেও বেশি সময় লাগে এই মুরগিটা রান্না করতে। আমার কাছে মনে হয় এই মুরগিটা প্রচুর শক্ত। যাই হোক, রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর দেখেন আমরা হচ্ছে বাজারে গেছিলাম। এটা হইতেছে যে বড় বড় ডাটাগুলো আছে না, এই দেখেন কত বড় ডাটা। এগুলো হচ্ছে এই চাচা বিক্রি করতেছিল, মানে এই চাচা মাথায় করে নিয়ে আসতেছিল। আসলে ওনাকে কেউই বসতে দিতেছিল না, এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। কেউ বসতে দিতেছিল না, যে কোথায় বসবে কোথায় বসবে, মানে মাথায় রয়েছে আমরা কিনবো আগে থেকে দেখছি, পরে হচ্ছে কোথায় বসবে ওনাকে কেউ বসতে দিতেছে না। পরে একজনকে অনেক রিকোয়েস্ট করে, অনেক অনুরোধ করে আর কি এক জায়গায় বসছে। তারপর হচ্ছে আমরা এই যে ডাটাটা কিনে আনছি। আর হচ্ছে এই ডাটাটা অনেক মজা লাগবে, যে কোনো মুরগির মাংস দিয়ে বা বড় মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে আছে পুঁই শাক, আরও কচু শাক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।